আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিং এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ওয়েতে সিরিয়াল জেনারেট করা যায় সেই বিষয়টি। আমরা যারা মাইক্রোসফট এক্সেলে সেভাবে কিছুই জানি না, তারা হয়তো একটা ডেটা তৈরি করে ডেটার পাশে সিরিয়ালটা এইভাবে দিতে থাকবো। 1 প্রেস করব, এন্টার দিব, 2 প্রেস করব, এন্টার, 3 এন্টার, 4 এন্টার, এইভাবে হয়তোবা সিরিয়ালটা একটা একটা করে তৈরি করতে থাকবো। বাট আমরা চাইলে বিভিন্ন উপায়ে খুব দ্রুততম সময়ের মধ্যে বিভিন্নভাবে সিরিয়াল জেনারেট করতে পারি। আমরা যদি মেথড অনে চলে যাই, তাহলে এইখানে ধরেন আমি অন প্রেস করলাম, এন্টার দিলাম, আবার অন সেলটাকে সিলেক্ট করলাম। এখানে ড্র্যাগ অ্যান্ড ডাউন নামে একটা ব্যাপার আছে, ফিল হ্যান্ডেলও এটাকে আমরা বলে থাকি। তো এই যে সবুজ পয়েন্টটা দেখতে পাচ্ছি এইখানে, এই যে অনের এই যে বটম কর্নারে এই সবুজ পয়েন্টটা ধরে আপনি যত দূর এরিয়া টেনে দেবেন তত দূর এরিয়া কিন্তু ফিল হ্যান্ডেলের আওতায় চলে আসলো। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে সবগুলো যেহেতু অন এসছে, আপনাকে এইখানে এসে এই যে বটমের দিকে একটা আইকন আসছে, এই আইকনে এসে অটো ফিল অপশন নামে একটা অ্যারো পাবেন, এখানে ক্লিক করে দেন। যেহেতু আমাদের সবগুলো সিরিয়ালই অন আসছে, তাহলে এখানে ফিল সিরিজ করে দিলে সিরিয়ালগুলো সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। করে দিলাম। এখানে আমার কিন্তু এখন দেখতে পাচ্ছি 1 থেকে 30 পর্যন্ত একটা সিরিয়াল জেনারেট হয়েছে, কারণ আমি এই পর্যন্তই ড্র্যাগ অ্যান্ড ডাউন করে সিরিয়ালটা শেষ করেছি। এখন আপনি যদি চান অন্য মেথডেও একটা সিরিয়াল জেনারেট করবেন, তাহলে আসেন মেথড 2তে আসি। আমরা আবারও অন প্রেস করছি, দেন এন্টার দিচ্ছি, 2 প্রেস করছি, এন্টার দিচ্ছি। এবার অন অ্যান্ড 2 একসাথে সিলেক্ট করলাম। এবার জাস্ট এখানে এই যে প্লাস সাইনটা আসছে, এই যে কর্নার পয়েন্টে মাউসটা রাখলে প্লাস সাইন, চিকন একটা প্লাস সাইন আসে, এইটাতে জাস্ট আপনি এবার ডাবল ক্লিক করে দিলে কাজ করবে, কারণ আপনার বাম পাশের কলামে একটা ডেটা রো আছে। সো আমরা এই জায়গায় এসে ডাবল ক্লিক করে দিলাম, ফিল হ্যান্ডেলটি কিন্তু এবার কাজ করলো। বাট এই পাশে যদি ডেটা না থাকতো, তাহলে কিন্তু আপনাকে ড্র্যাগ অ্যান্ড ডাউন করে আগে সিরিয়ালটা দিয়ে দিতে হতো। মেথড 2-র মাধ্যমে আপনি এভাবে সিরিয়াল জেনারেট করতে পারেন। এবার 1 আর 2 এর যে সীমাবদ্ধতা দেখলাম, অর্থাৎ আপনার যতদূর সিরিয়াল দরকার ততদূর কিন্তু আমাদেরকে ড্র্যাগ অ্যান্ড ডাউন করে ম্যানুয়ালি টেনে দিতে হচ্ছে সিরিয়ালটা। বাট আমাদের যদি অনেক সময় এরকম হয় না যে আমাদের সিরিয়ালটা অনেক বেশি দরকার, যেমন 1 থেকে 1000, 10,000, 20,000, 1 লাখ, এই টাইপের যদি কোনো সিরিয়াল আমাদের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে টেনে টেনে যে সিরিয়ালগুলো দিলাম, এটা কিন্তু বেশ প্যারাদায়ক হতে পারে। অথবা নিচের দিকে টানতে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ডাউন করতে গিয়ে উপরের দিকে সিলেকশন আমরা ছেড়ে দিচ্ছি, সিকোয়েন্স আমরা হয়তো ধরে রাখতে পারছি না, এরকম প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে আপনি 3 নম্বর মেথডটা অবলম্বন করতে পারেন। আবারও আমরা প্রথম সেলটাতে অন টাইপ করলাম, এন্টার দিলাম, অন সেলটা আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা সরাসরি এই যে ডান দিকে ফিল নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই টুলটাতে ক্লিক করে দেন। নিচের দিকে সিরিজ নামে একটা অপশন দেখতে পাবেন, সিরিজে ক্লিক করে দেন। আপনার সামনে একটা ছোট্ট পপ আপ মেনু আসবে। যেহেতু আমরা সিরিয়ালটা এই কলাম ধরে নিচের দিকে নামাবো, তাহলে আমরা এখানে কলাম সিলেক্ট করে দিব। এই জায়গাতে স্টেপ ভ্যালু নামে একটা অপশন আছে, এই বক্সে অনই থাকুক, যেহেতু আমরা সিরিয়ালটা অন থেকে যাচ্ছি। এরপর স্টপ ভ্যালু আপনি কত করতে চান, ওই যে বললাম 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, ধরেন আপনি 1 লাখই করবেন, তাহলে আমরা এখানে সেই ফিগারটা বসিয়ে দিব। এই যে স্টপ ভ্যালুর যে বক্সটা, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, এখন দেখুন আমাদের সিরিয়ালটা কিন্তু 1 লক্ষতেই পৌঁছে গেছে। আমি যদি একটু একেবারে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিরিয়ালটা 1 লক্ষ হয়ে গেছে। তো এটা কিন্তু খুব সহজেই আপনি করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে আপনি প্রত্যাশিত রেঞ্জ ধরে একটা সিরিয়াল জেনারেট করতে পারেন। ওকে, আমরা হোমে চলে যাচ্ছি। তাহলে আমরা মেথড 1, 2, 3 শিখলাম।
মেথড 4টা হচ্ছে এগুলো আমরা ম্যানুয়ালি টাইপ করে করে সিরিয়ালটা জেনারেট করেছি। আমরা এবার চাইলে একটা ফাংশনের মাধ্যমে সিরিয়ালটা জেনারেট করতে পারি। সেই ফাংশনটা হচ্ছে রো ফাংশন। আমরা একটু কল করি, ইকুয়াল সাইন কল করলাম। এখন আমরা রো নামে যে ফাংশনটা আছে সেটি কল করব। এইখানে আপনি রো নামে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিকও করতে পারেন, আপনি ট্যাব বাটন প্রেস করে রোটাকে ইনসার্ট করে নিতে পারেন। ওকে, এখানে যে সিনটেক্সটা দেখতে পাচ্ছেন, এই যে সিনটেক্সটা এই জায়গাতে রেফারেন্স বলছে, আমরা রেফারেন্সটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন আমরা মাইনাস সাইন কল করব, কল করে আমরা উপর থেকে যে কয়টি রো বাদ দিয়েছি, আমরা আছি 3 নম্বর রোতে, আমাদের উপর থেকে বাদ গেছে 1 এবং 2, এই দুটো রো বাদ গেছে। তো আমরা এখানে -2 করে দিলাম, এবার এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা আবারও 1টা সিলেক্ট করলাম। এবার কিন্তু আমি এখানে ডাবল ক্লিক করলে আমার ফিল সিরিজটা কাজ করবে, কারণ আমার বাম পাশে কিন্তু ডেটা আছে। যত দূর পর্যন্ত ডেটা আছে সিরিজটা ঠিক তত দূর পর্যন্তই কাজ করবে, এর থেকে কিন্তু বেশি করবে না। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ডাউন, এই জায়গাতে এসে ড্র্যাগ অ্যান্ড ডাউন না করে আমরা জাস্ট ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করে দেব। আমার সিরিয়ালটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা যদি একটু ডাউনে আসি, দেখেন 1 লাখ পর্যন্তই সে কিন্তু ফিল সিরিজ করে দিয়েছে, বাট এটার নিচে কিন্তু আসে না, কারণ আমার এই পাশে এই রেঞ্জ পর্যন্তই ডেটা ছিল, সেই জন্য। ফিল সিরিজটা বেসিক্যালি ওইভাবেই কাজ করে, বাম পাশে যত দূর পর্যন্ত আপনি ডেটা রেঞ্জ পাবে সে তত দূর পর্যন্ত ফিল সিরিজ করে দেবে, এর নিচে সে নামবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হলো, আপনার কাছে হয়তো 3 নম্বর মেথডটা ভালো লেগেছে, কারণ খুব কুইকলি অনেক প্রত্যাশিত রেঞ্জ দিয়ে আপনি ডেটাটা সিরিয়ালটা জেনারেট করে দিতে পারছেন। তাহলে এটাই ভালো, কিন্তু পার্থক্যও আছে। আমরা একটু রেস্ট্রিকশনটা দেখে নেই। এখানে যদি আমি কিছু ডেটা, কিছু নাম হচ্ছে আমি দিচ্ছি, এন্টার দিলাম, এইখানে আসি, হ্যাঁ এইখানে কিছু নাম তৈরি হয়ে গেল। এই নামটাও কিন্তু আমাদের সেই নিচের রেঞ্জ পর্যন্তই চলে আসছে। এখন কথা হলো এটা কিভাবে এনেছি, এটা আপাতত বোঝার দরকার নাই, এটা অন্য একটা টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব। আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে কাস্টম লিস্ট। কিভাবে কাস্টম লিস্ট করে সে বিষয়টা আমি হয়তো অন্য আলাদাভাবে আরেকটি সিরিয়াল করে সেটা দেখিয়ে দেব। আপাতত যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা একটু বুঝে নেন। সেটা হচ্ছে আমরা 4টা মেথডে সিরিয়াল জেনারেট করেছি। কেন 4টাতে করলাম, কেন একটাতেই নয়? কারণ হচ্ছে এইখানে ধরেন আমি এইখানে আমার সিরিয়ালটা 5 আছে, 5 থেকে 6, আমি 6, 7, 8, 9 এই 4টা রো এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট। এখন যদি একটু খেয়াল করেন এই এরিয়াটাতে দেখেন সিরিয়ালের সিকোয়েন্সটা কিন্তু সবগুলো মেথড ধরে রাখতে পারে নাই। 1 নম্বর পারে নাই, 2 নম্বর পারে নাই, 3 নম্বর পারে নাই, বাট 4 নম্বরে যেটা করেছে সেটা কিন্তু পেরেছে। তার মানে এই এই যে 1, 2, 3 এই 3টা মেথডের রেস্ট্রিকশন হলো, যদি ভেতর থেকে কোনো রো আমরা ডিলিট করি তাহলে তারা কিন্তু সিরিয়ালের যে সিকোয়েন্সটা সেটা ধরে রাখতে পারে না, বাট 4 নম্বর মেথডটা কিন্তু ধরে রাখতে পারে। সো এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, সুবিধা অনুযায়ী কোন মেথডটা ব্যবহার করে আপনি ডেটাতে সিরিয়াল দেবেন সেটা আপনি ঠিক করুন। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আমি অবশ্যই চেষ্টা করি বা করব আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা আমার টিউটোরিয়াল দেখে একটু হলেও উপকৃত হন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমাদের। আপনাদের